আমার বক্তব্য এখানে শেষ করছি, বাট শেষ না হওয়ার পরেও এটা লিখিতটা শেষ, বাট আমার লিখিত ছাড়া দুই একটা পয়েন্ট আছে, এইগুলি আমি একটু বলবো। আমার ভাই একটা কথা বলছেন গবেষক, যে টিচারদের মূল্যায়ন, যদিও আমার বাবার নানা সবাই শিক্ষক ছিলেন, কিন্তু এখন তো সেই আগের মতো শিক্ষক নাই, যারা দেখলেই সবাই সালাম করে এবং পায়ে গিয়ে হাত তোলে। দেখুন সব জায়গায় কিন্তু কমার্শিয়ালের ছাপ লেগে গেছে। সেই সময় আমি দেখছি যে আমাদের গোসল করাতে আসেও পাশের শিক্ষক এসে ভাই খাতাটা নিয়ে একটা অঙ্ক করে হেনে বসে বসে। এই শিক্ষক আমাদের কোথায় এসেছে? এখন তো আন্দোলন করতে করতে কিন্তু সময় অর্ধেক চলে যায়, আর ক্লাস কতক্ষণ নেয় আল্লাহ জানে। এই জন্য আমি বলবো যে আপনারা আবার আপনাদের যে পুরানো ঐতিহ্যে ফিরে যান, যে আপনাদের যে সম্মান ওইটা আপনারা আবার পুরা ফিরে পাবেন, যেটা আপনাদের কন্ট্রিবিউশন কিন্তু সবচেয়ে বেশি দেশের জন্য। এই কন্ট্রিবিউশনটা যেন সবসময় থাকে, এটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন আমাদের সময় ছিল নলিনীকান্ত ব্যানার্জি চৌধুরী ছিল আমাদের হেডমাস্টার, ওনার পুরা পরিবারটি চলে গেছিল ইন্ডিয়ায়, কিন্তু উনি যেতে চায় না। উনি বলতেছিল যে আমি মারা যাওয়ার পরে তোদের মায়েরকে নিয়ে যাই। কেন? আমি এখানে নলিনীকান্ত ব্যানার্জি হিসাবে মারা যেতে চাই, আমি কারো বাবা হিসাবে মারা যেতে চাই না। যেহেতু উনি শিক্ষক হিসাবে, উনি এত নামী শিক্ষক ছিল যে ওই সম্মানটা উনি সবসময় রাখতে চেয়েছে।